আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। ব্যাচেলর বা নতুন রাঁধুনি এদের জন্য আজকে বাটাবাটি ঝামেলা ছাড়াই কচু ভর্তা করে দেখাচ্ছি। কচু ভর্তাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আমি এখানে এরকম একটা কচু নিয়ে নিয়েছি। আর এখন কচুটাকে ভালোভাবে ছিলে নিতে হবে। একটু মোটা করে ছিলে নেবেন। আর এই কচুটা কিন্তু কোনো নির্দিষ্ট সিজন নাই। প্রতি বছরেই কচুটা পাওয়া যায়। এখন কচুটাকে আমি ছোট করে পিস করে কেটে নেব। তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর এই কচু ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা ভর্তা প্রিয় মানুষ তাদের জন্যই কিন্তু আজকের এই কচুর ভর্তা। আমি কচুগুলাকে এভাবে পিস করে কেটে নিলাম। আমার সব কচুগুলা কাটা হয়ে গেছে। আমি এখন ধুয়ে নিব। আর অবশ্যই ২-৩ বার ধুয়ে নেবেন। কারণ অনেক কচুতে দেখা যায় যে মুখে ধরে। আমার কচুটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আমি এখন এরকম একটা প্রেসার কুকারে নিয়ে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিলে কি হয় যে আপনার দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। অর্থাৎ কচুটা যেন ডুবে থাকে সেভাবে পানি দিয়ে মুখটাকে লাগিয়ে দিলাম। চুলার উপরে দিয়ে আমি এখন ৫টা সিটি দিয়ে নেব। কচুর মুখেগুলা উঠিয়ে নিচ্ছি। লবণ বাটার জন্য দিয়ে দিচ্ছি মরিচ, রসুনের ফোড়ন আর লবণ। এখন শিলপাটাতে লবণটা বেটে নেব। লবণটাকে একেবারে মোলাম করে বেটে নিতে হবে। আর এভাবে লবণ বেটে যদি আমরা কচু ভর্তা করি খেতে কিন্তু খুব মজা লাগে। বাটা ছাড়াও করা যায়, তবে লবণটা বাটা যায় তাহলে খেতে ভালো লাগে। আমি এভাবে লবণটা বেটে নিয়ে এখন হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। একটু শক্ত ছিল আমি ফেলে দিলাম। এখন হাত দিয়ে এভাবে কচুগুলাকে ভেঙে ভর্তা করে নেব। কচুগুলাকে হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। একটু সময় ধরে করবেন কারণ ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়। গরম করলে ভালো হতো। কিন্তু আমি প্রেসার কুকার থেকে উঠিয়ে লবণটা বেটে নিয়েছি। এজন্য আমার কচুটা ঠান্ডা হয়ে গেছে। আমার একটা সফট করে হাত দিয়ে ম্যাশ করা হয়ে গেছে। আমি এখন বাটা লবণটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ নিয়েই বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম গোটা একটা লেবু। একটু টক হবে, খেতে ভালো লাগবে। আর যদি মুখে ধরে তাহলে কিন্তু লেবু দেওয়ার কারণে ধরবে না। আমি লেবুর রস পুরাটাই চিপে দিয়ে আবারও হাত দিয়ে মাখিয়ে নিলাম। আমার ভর্তাটা মাখা হয়ে গেছে। একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে। পারফেক্ট লবণ হয়েছে। আমি সাথে একটু দিয়ে দেবো এখন ধনের চাটনি বা ধনের পাতার ভর্তা। ধনের পাতার ভর্তা দিলে আরো ভর্তাটার দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। আমি এভাবে আবারও ভর্তাটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এখন একটু সাইজ করে নিচ্ছি। শেপে নিয়ে আসবো, ভর্তার শেপটা যেন দেখতে ভালো লাগে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি কচু ভর্তাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কচু ভর্তাটা কেমন হয়েছে।